স্পোর্টি ফারহান থেকে আমি ফারহান আছি আপনাদের সাথে। সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। কি নিয়ে কথা বলতে আসছি সেটা অলরেডি সবাই বুঝে গেছেন, কারণ থাম্বনেল দেখেই সবাই কিন্তু ভিডিওতে ক্লিক করছেন। হ্যাঁ, আপনি যেটা ভাবতেছেন সেটাই। ঢাকা ক্যাপিটালস চিটাগাং কিংসের সাথে বিশাল একটা জয় পাইছে। 8 উইকেটের বিশাল একটা জয় পেয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস তাদের 3 নাম্বার জয়টা লুফে নিল। এই মুহূর্তে চিটাগাং কিংসের সাথে জয় পাওয়ার পরে ঢাকা ক্যাপিটালস কিন্তু টেবিলের 6 নাম্বার থেকে 5 নাম্বারে উঠে আসছে। আপনারা তফাৎটা বুঝতেছেন এই ঢাকা ক্যাপিটালসের কি অবস্থা ছিল। প্রথম 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ হারছে। তার পরবর্তী যে 4টা ম্যাচ ঢাকা ক্যাপিটালস খেললো, তার মানে 6টা ম্যাচের পরে আজকে কিন্তু 10 নাম্বার ম্যাচটা ঢাকা খেললো। সো পরের 4টা ম্যাচের মধ্যে ঢাকা কিন্তু 3টা ম্যাচে জয় পাইছে। 3টা। দেখেন, আগের 6টা ম্যাচে যদি অন্তত একটা দুইটা জয় পাইতো, তাইলে কিন্তু ঢাকা ক্যাপিটালস আজকে 2 বা 3-এ থাকতো। জিনিসটা কি খেয়াল করছেন? যাই হোক, ঢাকার ভাগ্য হয়তো খারাপ ছিল, তাই প্রথম 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ হারছিল। কিন্তু কোয়ালিফাই করার যে আশা, সেইটা কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। ঢাকা যদি আগামী 2 ম্যাচ জিতে, আর ওই দিক দিয়ে খুলনা যদি আগামী ম্যাচগুলাই খুব বেশি জিততে না পারে বা খুব বেশি রান রেট গেইন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা ক্যাপিটালসের কোয়ালিফাই করার অনেক বড় একটা চান্স আছে। ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা, বিশেষ করে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, ওই দিক দিয়ে আবার সাব্বির রহমানও আছে, তারা যেই কোয়ালিটির ফর্মে আছে, ঢাকা ক্যাপিটালসকে কিন্তু পরের 2টা ম্যাচ জেতানোরও একটা চান্স আছে। তো ঢাকা ক্যাপিটালসের ফ্যান যারা আছেন, পার্সোনালি আমিও কিন্তু ঢাকা ক্যাপিটালসের ফ্যান। সো ঢাকা ক্যাপিটালসের ফ্যানদের জন্য কিন্তু অনেক বড় একটা সুসংবাদ যে ঢাকা ক্যাপিটালস এখনো কিন্তু কোয়ালিফাই করতে পারে এবং ভালো একটা চান্স কিন্তু আছে কোয়ালিফাই করার। সেক্ষেত্রে ঢাকার ভালো রান রেট নিয়ে পরের 2টা ম্যাচ জিততে হবে। আর খুলনা যদি একটু রান রেট কমে যায় খুলনার, অথবা পরের ম্যাচগুলাই যদি খুব বেশি জয় না পায়, দেখেন খুলনার এখন পর্যন্ত কিন্তু 7টা ম্যাচ হয়েছে। 7টা ম্যাচের মধ্যে খুলনা কিন্তু 3টা ম্যাচে জয় পাইছে, 4টা ম্যাচ হারছে। পরবর্তীতে খুলনার আরো 5টা ম্যাচ বাকি আছে। এই 5টা ম্যাচের উপর ডিপেন্ড করতেছে ঢাকা ক্যাপিটালস কোয়ালিফাই করবে কি করবে না। তবে ঢাকা ক্যাপিটালসের পরের 2টা ম্যাচ ভালো রান রেট রেখে জিততে হবে, এইটা একদম ফাইনাল। তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস কোয়ালিফাই করার একটা চান্স থাকবে। যাই হোক, আজকে তানজিদ হাসান তামিম অসাধারণ খেলছে। 90 রান করছে 48টা বল খেলে। এরই সাথে তানজিদ হাসান তামিম কিন্তু এইবারের বিপিএল এ 400+ রান করে ফেলছে এবং 10টা ম্যাচ খেলে 420 রান নিয়ে তানজিদ হাসান তামিম কিন্তু এই পর্যন্ত বিপিএল 2025-এর টপ রান স্কোরার। 2 নম্বরে কিন্তু 10টা ম্যাচ খেলে লিটন কুমার দাস আছে 348 রান নিয়ে। দেখেন, যেই দলটা মানে জিততেই পারে না, প্রথম 6টা ম্যাচ টানা হারছে, ওই দলের প্রথম 2জন ব্যাটসম্যান, মানে 2জন ওপেনার ব্যাটসম্যান এইবারের বিপিএল এর প্রথম 2জন সর্বোচ্চ রান স্কোরার। লিটন কুমার দাস 348 10 ম্যাচ খেলে, তানজিদ হাসান তামিম 10 ম্যাচ খেলে 420 রান। আপনি যদি গতবারের বিপিএল এর হিসাব করতে যান, সেইখানে কিন্তু লিটন কুমার দাস দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল এবং তানজিদ হাসান তামিম তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল। ওই জায়গাতে এবারও কিন্তু তাদের কনসিস্টেন্সি তারা ধরে রাখছে, যদিও তাদের দলকে খুব বেশি জয় এনে দিতে পারে নাই। তারা শেষ মুহূর্তে এসে ফর্মে আসছে, তবুও তাদের এখনো যে কোয়ালিফাই করার যে একটা আশা আছে, এই আশাটা বাঁচায় রাখতেও কিন্তু সবচেয়ে বড় অবদান লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিমেরই। এইটা কিন্তু অস্বীকার করা যাবে না। সাব্বির রহমানেরও অনেক বড় অবদান আছে, তবে সাব্বির রহমান যেই ম্যাচটায় আসলে খুব ভালো রান করছিল, ওই ম্যাচটা ঢাকা জিততে পারে নাই। সেক্ষেত্রে সাব্বিরের রানটা আসলে খুব বেশি ইফেক্টিভ দলের জন্য হয় নাই। তার নিজের ফর্মে ফিরে আসার জন্য সেই রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তবে দলের ভিতর তেমন কোনো ইফেক্ট কিন্তু তার ওই রানটা করতে পারে নাই। 33 বলে 82 রানের যে ইনিংসটা খেলছিল, আজকে যে চট্টগ্রামের সাথে খেলা হলো, ঠিক এর আগে যে চট্টগ্রামের সাথে ঢাকা ক্যাপিটালসের ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু সাব্বির রহমান 33 বলে 82 রানের একটা ইনিংস খেলছিল, অসাধারণ ইনিংস খেলছিল। এবং ওই ইনিংসের মাধ্যমে অনেক বছর পর সাব্বির রহমান কিন্তু ভালো একটা পারফরমেন্স করলো এবং তার ফর্মে ফিরে আসলো। আপনারা সবাই জানেন সাব্বির রহমান কিন্তু গতবার বিপিএল মানে 2024 সালের বিপিএল এ কোনো দলই পায় নাই। এবার ঢাকা ক্যাপিটালস তার উপর ভরসা করছিল এবং ভরসার মান কিন্তু সাব্বির রহমান রাখার চেষ্টা করতেছে। যাই হোক, আমি একটা কথা সবার সাথে শেয়ার করতে চাইতেছিলাম যে তানজিদ হাসান তামিম এই ছেলেটার আসলে অনেক ধরনের সমালোচনা কিন্তু এই বিপিএল এর আগেও ছিল। তারপর 2023 সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে তানজিদ হাসান তামিম থাকার পরেও, ওপেনিং এ নামার পরেও ভালো কোনো পারফরমেন্স করতে পারে নাই। এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছিল। কিন্তু সামি ভাই একটা কথা বলছিল যে তানজিদ হাসান তামিম, এই ছেলেটাকে সুযোগ দেওয়া হোক, এই ছেলেটা ভালো কিছু করবে, ওর মধ্যে পটেনশিয়াল আছে। এই মান, সামি ভাইয়ের এই কথার মান কিন্তু তানজিদ হাসান তামিম রাখতেছে। তানজিদ হাসান তামিমের মধ্যে আসলেই পটেনশিয়াল আছে ভাই। এই ছেলেটারে নিয়ে তেমন কোনো কথা হয় না। ছেলেটা যখন খারাপ খেলে তখন সমালোচনা ঠিকই হয়, কিন্তু যখন ভালো খেলে তখন কিন্তু মিডিয়াতে তেমন কোনো হইহুল্লোর তারে নিয়ে হয় না। দেখেন, লিটন কুমার দাস অবশ্যই একজন ভালো প্লেয়ার। লিটন কুমার দাসের সাথে যখন কিছু একটা হয়, বা লিটন কুমার দাস যখন ভালো একটা পারফরমেন্স
করে তখন কিন্তু তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু তানজিদ হাসান তামিম যখন ভালো পারফরমেন্স করে তখন কিন্তু তাকে নিয়ে তেমন হইহুল্লোড় হয় না। যদিও লিটন যখন খারাপ করে তখন অনেক বাজে বাজে সমালোচনা হয়, কিন্তু লিটন ভালো করলে সেইটারও কিন্তু আলোচনা হয়। কিন্তু তানজিদ তামিম যখন ভালো করে সেইটা নিয়ে আলোচনা আমি তেমন বেশি দেখি না। তাই আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন, সো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। যাই হোক, কনগ্রেচুলেশনস ঢাকা ক্যাপিটালস। আশা করতেছি আগামী 2টা ম্যাচ ভালো রান রেটে জিতে ঢাকা ক্যাপিটালস কিন্তু কোয়ালিফাই করতে পারবে, এই আশাটা রাখতেছি। আর এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।